পিতৃদেব ভব, পূর্বপুরুষ উৎসর্গ। জল খাওয়াচ্ছে আর তুমি নেড়া হয়ে ঘাসের আংটি পরে বাম্মার জল দিচ্ছ। কি চমৎকার ভাই! এখানে জল দিচ্ছে, স্বর্গে তোমার বাম্মা পাচ্ছে। আমি এক ব্রাহ্মণ, এক পণ্ডিতকে বলেছিলাম যে আমি ধান চাষ করেছি, ডেলিভারি নেই, আমার মেশিনটা মন্ত্র পড়ে দাও, পুকুরে বসাবো, এখান থেকে স্টার্ট করব, জল যেন ধান খেতে গিয়ে পড়ে। বললে হবে? ডেলিভারি লাগাতে হবে তবে যাবে, না হলে যাবে না। তাহলে ডেলিভারি লাগিয়ে যদি জল পাঠাতে হয়, আমরা যে বাম্মার জন্য যে জলটা দিচ্ছি এখান থেকে ডেলিভারিটা কই? কিসে যাবে? নাকি এমনি এখানে দিচ্ছি এখান থেকে চলে যাবে? হাসির গল্প, শুনলে হাসি লাগে, কিন্তু অপেক্ষা করুন, আবার আপনারা সাধ্য করবেন, আবার আপনারা নেড়া হবে। আপনার বাবা মরে গিয়ে কোথায় গেছে? ও যেখান থেকে এসেছিল সেখানেই গেছে। আমিও একদিন সেখানে যাব। নিজে যতক্ষণ না মরব, মরার পরে, নিজে মরার পরে তবে বুঝতে পারবো মরার পরে মানুষ যায় কোথায়। কেউ গেছে তার কথা শুনে বিশ্বাস করলে হবে না। যেদিন মুখের কথা না, বুদ্ধদেব ভট্টাচার্যের ঠাকুরদাদা সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, তাঁর লেখা পুরোহিত দর্পণ, এই পুরোহিত দর্পণের ভূমিকাতে তিনি বলছেন, যারা লেখাপড়া শিখেনি, নিজের উদারণ্য জোগাড় করার অন্য কোনো কর্ম যারা করতে পারে না, তারাই শুধুমাত্র যজমানি কাজ নিজের উদারণ্য পোষণ করে। এটা আমার কথা না, সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের কথা।